কোনো একটা দলের পক্ষে অযৌক্তিকভাবে দালালি করছেন কিনা, হয় ফেরেশতা না হয় শয়তানের হাতে ছিল। যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে। আচ্ছা, আমার একটা সম্পূরক একটা প্রশ্ন আমার মাথায় আসলো। ধরেন আমি একটা রাজনৈতিক দল সমর্থন করি, আমি তাকে ভোট দিই, আপনিও দেন, এই পর্যন্ত যদি ঠিক থাকে তাহলে কি আমার পক্ষে মানে সৎ সাংবাদিক হওয়া সম্ভব? সম্ভব, কারণ খুব সম্ভব। হ্যাঁ, খুব ইজিলি সম্ভব। কোশ্চেনটা হলো এটা যে মানে আপনি আপনার সাংবাদিকতা পেশাগত জীবনে এসে কোনো একটা দলের পক্ষে অযৌক্তিকভাবে দালালি করছেন কিনা, দ্যাট ইজ দ্য পয়েন্ট। এখন মনে করেন এই গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টে পৃথিবীতে আপনি একটা মানুষ দেখাতে পারবেন না যা সব খারাপ, আবার একটা মানুষ দেখাতে পারবেন না যা সব ভালো, পারবেন না। ভালো মন্দ মিলেই মানুষ। গভর্নমেন্ট এরকম ভালো মন্দ মিলেই গভর্নমেন্ট। কারণ হাসিনা গভর্নমেন্টে কি সব খারাপ ছিল? যদি সব খারাপ হয়, মানে কেন একটা ভালো যেটা দেখাচ্ছে ওটার মধ্যেও খারাপ ছিল, অস্বীকার করি না, কিন্তু মেট্রো রেলটা তো সে করেছে, পদ্মা সেতু তো সে করেছে, করেনি? করেছে তো। কাজে সব খারাপ হয় না। এখন আপনি যদি বলেন যে আমি মেট্রো রেলের জন্য হাসিনাকে প্রশংসা করতে পারবো না, তাহলে বুঝতে হবে আপনি খুবই নিয়ন্ত্রিত সাংবাদিকতার মধ্যে পড়ে গেছেন। ওটা করতে হবে, যার যেটা প্রাপ্য তাকে সেটা দিতে হবে। হ্যাঁ, আপনি মেট্রো রেলের প্রশংসা করবেন, পাশাপাশি এটাও বলবেন যে এই মেট্রো রেল করতে যে 10 টাকা লাগতো উনি 35 টাকা খরচ করছে, উনি 25 টাকা মেরেছে, এটা বলেন আপনি, আমার কোনো সমস্যা নাই। কিন্তু তাই বলে মেট্রো রেলের অস্তিত্বকে আপনি অস্বীকার করতে পারবেন? তাতে পারবেন না। ওর সুফলকে অস্বীকার করতে পারবেন? তাতে পারবেন না। আপনি সমালোচনা করেন, যার যতটুকু প্রাপ্য ততটুকু দেন আপনি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু যতটুকু এখন একজন লোকের আপনি আপনি এখন আমাদের সিস্টেম নেই জানেন। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনি আওয়ামী লীগের যে কোনো লোককে জিজ্ঞাসা করেন যে বিএনপি কেমন, বললো বিএনপি একদম খুব খারাপ। আর আপনার নেত্রী কেমন? আমার নেত্রী তো ফেরেশতা। আবার আপনি বিএনপিকে জিজ্ঞাসা করেন, শেখ হাসিনা একদম ইবলিস আর তার নেত্রী ফেরেশতা। তো ভার্চুয়ালি আমরা যদি 91 সাল থেকে ধরি এ পর্যন্ত, তাহলে আমাদের দেশ হয় ফেরেশতা না হয় শয়তানের হাতে ছিল। মানুষ কখন ছিল ভাই? আমরা তো মানুষের সঙ্গে থাকতে চাই। ঠিক আছে, আপনার এই ইয়েটা মানে বিশ্লেষণ দুর্দান্ত, কিন্তু আমার সাংবাদিকতার বিষয়ে আরেকটু জানা দরকার ছিল। পেশা হিসেবে কি কোনো সিকিউরিটি আছে এই সাংবাদিকতা নাই, পেশার? একদমই নাই। এবং অর্থনৈতিক যে, যেমন ধরেন এখন আমাদের এখানে বেশিরভাগ পত্রিকা লড়াই করছে অষ্টম ওয়েজ বোর্ড দেওয়ার জন্য। অনেক আগে 2013 সালের কিন্তু এই অষ্টম ওয়েজ বোর্ড, এখন 2025-এ এসে প্রায় এক যুগ, আমরা এখনো সব পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড দিচ্ছে না। শুনেন, কিন্তু এই ওয়েজ বোর্ড বেতন ভাতা এক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা করছে সম্পাদকদের একটা সংগঠন হয়েছে নতুন, এটা আগে ছিল না, এবং মালিকদের একটা সংগঠন হয়েছে, এটাও আগে ছিল না। এই মালিক সংগঠন এবং সম্পাদক সংগঠন এরা এক আছে, কিন্তু আবার বিপরীত দিকে সাংবাদিকদের সংগঠন দ্বিধা বিভক্ত। যে কারণে এই যে মালিকদের সংগঠন আর সম্পাদকের সংগঠন এরা সরকারের সঙ্গে ম্যানেজ করে চলে।